সালামুন আলাইকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বি জিদনি ইলমা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আল্লাহ। প্রিয় মুহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের 15তম ক্লাস। আজকের বিষয় দমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন, যুক্ত সর্বনাম। আমরা গত কয়েকদিন পড়েছি মারফু অর্থাৎ নোমিনেটিভ কেস বা কর্তৃকারক বা সাবজেক্টিভ প্রোনাউন, যেটাই আমরা বলি। আজ আমরা পড়ব মানসুব ফর্ম অ্যাটাচড প্রোনাউন অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউন বা কর্মকারক। এটা ক্রিয়ার বর্তমান, ভবিষ্যৎ বা পাস্ট টেন্সের দুটারই সাফিক্স অর্থাৎ ভার্বের পরে আসবে, এই হিসেবে আমরা শিখব। গত 3টা ক্লাসের মতো আজকেও রেখেছি প্রথমে সাকসুন পারসন, তার 3টা ভাগ, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। জিনসুন বা জেন্ডার, সেটার 2টা ভাগ, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস থার্ড পারসন, মুজাক্কার মুয়ান্নাস সেকেন্ড পারসন, আর ফার্স্ট পারসন তো একই। আবার আদাত বা নাম্বার রেখেছি ওয়াহিদ, মুসান্না, জামু, সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। এই ফরম্যাটটা আগে আমাদের দেখতে হবে, বুঝতে হবে। তারপরে আমরা যাই মানসুব অবজেক্টিভ প্রোনাউন, সেটা আবার অ্যাটাচড প্রোনাউন। প্রথমে যাই আমরা হু। এই ঘরে এক এক বিষয়ে এক একটি সর্বনাম আসছে। আজকে আসছে হু, অর্থাৎ এটা হলো মানসুব ফর্ম। এটা কার মানসুব ফর্ম? হুয়া। হুয়া যে আমরা প্রথম দিনেই পড়েছি ডিটাচড প্রোনাউন, সেটারই মানসুব ফর্ম হুয়া। যেমন ইংরেজিতে আমরা পড়ি হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, ইউ, ইউ, ইয়োর, ঠিক ওই রকম আর কি। আই, মি, মাই, সেটা হুয়ারই, অর্থাৎ যেমন হির অবজেক্ট হলো হিম, সেরকম হুয়ার অবজেক্ট হলো হু। এটা আমাদের বুঝতে হবে। তারপর হলো হুমা, হুমার অবজেক্ট হুমাই, আবার হুমের অবজেক্ট হুমি। এটা কন্টেক্সট বলে দিবে কোনটা কি হবে, কখন সাবজেক্ট হবে, কখন অবজেক্ট হবে। ইজি সিস্টেম আছে, ইজি শেখানো যাবে, ধৈর্য নিয়ে সাথে থাকুন, সমস্যা নাই। তারপরে হা, মানে হিয়ার অবজেক্ট হা, হুমার অবজেক্ট হুমা, হুন্নার অবজেক্ট হুন্না। তারপর সেকেন্ড পারসন, এখানে আবার অনেক পার্থক্য, সাবজেক্টের সাথে অবজেক্টের কোনো মিলই নাই। আন্তার অবজেক্ট কা, আন্তুমা আর অবজেক্ট কুমা, আন্তুম, আন্তুমের অবজেক্ট কুম। এবার আসা যাক সেকেন্ড পারসন মহিলাবাচক। আন্তির অবজেক্ট কি, আন্তুমার অবজেক্ট কুমা, আন্তুন্না তার অবজেক্ট কুন্না। এবার আসা যাক ফার্স্ট পারসন মুতাকাল্লিম, মুজাক্কার মুয়ান্নাস একই হবে। আনার অবজেক্ট হবে নি, যেমন উয়ের অবজেক্ট আস, সেরকম নাহনুর অবজেক্ট না। যেমন সব সেন্টেন্সেরই
সাবজেক্ট অবজেক্ট আছে, সেই রকম সাবজেক্টের জায়গায় অবজেক্ট দিলে হবে না, অবজেক্টের জায়গায় সাবজেক্ট দিলে সেন্টেন্স শুদ্ধ হবে না। ঠিক এই জন্যই এগুলো শেখা প্রয়োজন কোরআন মাজিদ ঠিকমতো বোঝার জন্য। একটা কথা এই প্রোনাউনের ক্লাসে আমি বারবার বলি যে 14টা প্রোনাউনের মধ্যে আরবিতে আমরা 7টা বাদ দিব, আর 7টা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। তাই আজ এখানে 7টা আমি ব্লার করে দিয়েছি আর 7টা ফোকাস করেছি। যে 7টা ফোকাস করা আছে সেই 7টাই আমরা মুখস্থ করব এই ক্লাসেও। হুয়ার মানসুব ফর্ম হু, হুমের মানসুব ফর্ম হুম, হিয়ার মানসুব ফর্ম হা, আন্তার মানসুব ফর্ম কা, আন্তুমের মানসুব ফর্ম কুম, আনার মানসুব ফর্ম নি, নাহনুর মানসুব ফর্ম না। এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ না হলেও মাথায় এটা রাখতে হবে। এখানে লক্ষ্য করুন, আমরা 7টার মধ্যে 7টা প্রোনাউন, 7টা প্রোনাউন তো ব্লার করে দিয়েছি, অস্পষ্ট। এটা মনে থাকলো, না থাকলে সমস্যা নেই। এমনি চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মধ্যে যদি থাকে মনে, তাহলে থাকলো আলহামদুলিল্লাহ, না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না। যে 7টা বাদ দিয়েছি সেটা মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য ব্রেনে অতিরিক্ত চাপ দিব না। এমনি থাকলো মনে, না থাকলে তেমন কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় লক্ষ্য করুন, যেটা আগেও বলেছি, আমরা 7টা প্রোনাউনের মধ্যে 6টা রাখছি পুরুষবাচক আর একটা শুধু মহিলাবাচক, থার্ড পারসন সিঙ্গুলার। এটা কোরআনে বহুল ব্যবহৃত একটা শব্দ, প্রচুর আছে। এটা থাকার কারণ একটা হলো বায়োলজিক্যাল যে ফেমিনিন সিঙ্গুলার, সেটা তো আছেই। আর একটা আছে নন হিউম্যান প্লুরাল, সেটাও কোরআন মাজিদে ফেমিনিন সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়েছে। আর একটা আছে নন হিউম্যান এবং হিউম্যান দুটাই, যেটা ব্রোকেন প্লুরাল, সেটাও কোরআন মাজিদে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট হয়েছে। এই জন্য এই শব্দটা কোরআন মাজিদে প্রচুর আসছে। এই প্রোনাউনগুলো যে কর্মকারক বা অবজেক্ট বা মানসুব, তা আমরা বাংলাতে দেখুন প্রত্যেকটার সাথে কে আছে। এটা একটা চেনার বড় উপায়। কে থাকলে সেটাই হবে অবজেক্ট বা মানসুব ফর্ম। এটা আমরা সহজেই চিনতে পারব। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।